যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন বিকালে। এবার তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দেশটি কি সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন তিনি। এ সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি বেন্টন নেম্যান। নেম্যানের সঙ্গে দলে আরও থাকবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর হতে যাচ্ছে। প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে, তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা। মার্কিন প্রতিনিধি দল সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সহকারী আন্ডার সেক্রেটারি বেন্টন নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অ্যাঞ্জেলি কাউর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিনজনও রয়েছেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আলোচনা শুরু করার আগে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, যেটি আলোচনার স্বাভাবিকতাকে ক্ষুণ্ণ করে। আমি শুধু এটুকু বলতে পারি যে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিনিধি দল আসছে। গত 10 সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তরে এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ধরনের সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।